রুসিনাত তাইর, যেমন কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা আছে। কোন ব্যক্তির মাথার উপরে যদি পাখি বসা থাকে, পাখিটাকে শিকার করার জন্য সে যেমন নড়াচড়া দেয় না, আল্লাহ রসুলের সামনেও আমরা তেমন ভাবে বসে আছি, কোন নড়াচড়া দিতেছি না। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠায় বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, যে তোমরা যারা এখানে আছো তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন মাররাতাইন আও সালাসান। হযরত বারা ইবনে আযিব বলেন, এই কথাটা আল্লাহ রাসূল দুইবার অথবা তিনবার বললেন। আমরা সকলে আল্লাহর রাসূলের কথাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জান যখন কবজ করার জন্য মালাকুল মউত আসে, যারা মুমিন থাকে তাদের চোখের দৃষ্টির সীমানার শেষ পর্যন্ত একদল ফেরেশতা জান্নাতি কাফন নিয়ে আসে, জান্নাতি শুকরান নিয়ে আসে। মালাকুল মউত যখন তাকে তার জানটাকে কবজ করার জন্য আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবজ করার সঙ্গে সঙ্গে ওই যে একদল ফেরেশতা যারা জান্নাতি সবকিছু নিয়ে আসছে তার জন্য, জান্নাতি কাপড়, জান্নাতি সুঘ্রাণ, ওই দল ফেরেশতা সঙ্গে সঙ্গে তার রূহটাকে নিয়ে আসমানের দিকে যায়। যাওয়ার সময় অনেক দল ফেরেশতার সঙ্গে দেখা হয়। তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করে, কার রূহ তোমরা নিয়ে যাইতেছো এত সুঘ্রাণ? সমস্ত দুনিয়া সুঘ্রাণ হয়ে গেছে, কার রূহ তোমরা নিয়ে যাইতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দুনিয়ার ভিতরে সবচাইতে সম্মানিত খেতাব দিয়ে তাকে ডাকা হবে, অমুকের পুত্র অমুক, তার রূহ আমরা আসমানের দিকে নিয়ে যাইতেছি। প্রথম আসমানে যখন রূহটাকে নিয়ে যাবে, প্রথম আসমানের রক্ষী আসমানের দরজা খুলে দিবে। সেই আসমানের দরজা থেকে খুলে যাওয়া পর্যন্ত, দ্বিতীয় আসমান পর্যন্ত সেই দল ফেরেশতারা তাদের সঙ্গে আগায় দেওয়ার জন্য চলে যাবে। এবার এইভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাদের দরজা খুলে দেবে, তৃতীয় আসমান পর্যন্ত তারা আগায় দিয়ে আসবে। এইভাবে যখন আস্তে আস্তে করে সপ্তম আসমান পর্যন্ত যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিবেন, উকতুবু কিতাবা ফি ইল্লিয়িন, তার নামটা ইল্লিনের খাতায় লেখা দাও। বলেন সুবহানাল্লাহ। তার নামটাকে ইল্লিনের খাতায় লিখে দাও এবং সঙ্গে সঙ্গে তার রূহটাকে আবার দুনিয়ার বুকে ফেরত দিয়ে এসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার রূহটাকে আবার কবরের মধ্যে ফেরত দিয়ে আসা হয়। এরপরে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। কবরের মধ্যে আসার পরে দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করে, সর্বপ্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তখন সে মুমিন বান্দা উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন তাকে করে, মা দীনুকা, তোমার দিন কি? তখন বলে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে আল্লাহ রাসূলের কবর থেকে তার কবর পর্যন্ত যে পর্দা আছে সেই পর্দাকে উঠাই দেওয়া হয়। ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলের দিকে এরকম ভাবে ধইরা বলা হয়, ওই যে একজন ব্যক্তি দেখা যায়, সেই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। তখন সে বলে, তিনি হলো হুয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন আওয়াজ দেয়, আম সাদাকা আবদি, আমার বান্দা যেটা বলেছে সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাকে জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক তাকে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার কবরের মধ্যে একটা দরজা দিয়া দাও। এরপরে সে আনন্দ সহকারে সে তার যেই নিয়ামত আছে জান্নাত থেকে সে উপভোগ করতে থাকে, সুঘ্রাণ এসে তার কবরের মধ্যে ভরে যায়। এরপরে তার কাছে একজন সুদর্শন একটা লোক তার সামনে এসে হাজির হয়। এরপরে তাকে বলে, তুমি সুসংবাদ গ্রহণ করো, বাশশির, সুসংবাদ গ্রহণ করো। তখন বলে, তুমি কে এত সুন্দর চেহারা নিয়ে আমার সামনে আসছো? তখন সেই বান্দা বলে, আমি আসছি, আমি তোমার নেক আমল। সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছিলা? কষ্ট করে করে ইবাদত করেছিলা, নিজের মধ্যে কোনো অহংকার রাখো নাই, আল্লাহর কাজে সাড়া দিয়েছো, আল্লাহর কাজে সব সময় উপস্থিত হয়েছো, আল্লাহ যেটা বলেছে সেটা মেনেছো, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা করো নাই। এই জন্য আজকে তোমার এ সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। তখন বান্দা বলবে, আপনি নিঃসান, আপনি নিঃসান, আল্লাহ কিয়ামত তাড়াতাড়ি কায়েম করো, আমি তাড়াতাড়ি আমার আহাল পরিবারের নিকটে ফিরে যাইতে চাই। এই কথা বলে বলে সে শুধু আনন্দ করবে। বলে